ভগবান, হ্যাঁ আজকে কয়েক বছর হয়ে যায় আমার কলসি আর বেচা হয় না। হ্যাঁ তুই এটা কি কাস্টমার নাই আমার, তুই একটা কলসি নিব। এই যে কেরা? কন্ডক্টর দাদা বাড়িতে আছো? হ্যাঁ দাদা হ্যাঁ এ কি, নমস্কার। নমস্কার। হ্যাঁ তুমি কেরা? তুমি দাদা, হ্যাঁ মনে হচ্ছে যে তোমার চোখে পাওয়ার এসেছে, তাই না? আমার চোখে পাওয়ার কইমা গেছে এখান থেকে, ঠিক আছে। সার ক্লাস ব্যবহার করে। তো দাদা তোমাকে তো চিনতে তোমার পারলাম কাছে না। এলাম, তুমি কি আমাদেরকে একটা কলসি বানিয়ে দিতে পারবে? ওই কামই তো ওই আমার। কলসিটা হবে স্বর্ণের। স্বর্ণের? হ্যাঁ। এত স্বর্ণ আমি পাবো কই? আরে তোমাকে টাকা দিব, বকশিস দিব বেশি। হেই হারাম দাদা, আমার কি বসে অভাব নাকি রে? টাকা দিব, টাকা দিব, তোমাকে মজুরি বেশি দিব। ও মজুরি? হ্যাঁ। আমি ভাবছি বসি, আমি মাছ আর টাছ মারি না। বসে না থেকে কথা না বলে তাড়াতাড়ি কাজ শুরু করো। একটা গান গাও। এই যে এটা হচ্ছে সোনার লক্ষ্মীন্দর, বুঝেছো? বাবা তুমি এত বড় হয়ে গেছো গা, তোমারে ছোটবেলা কত কোলে নই থাকছি, কত আকছো মুচ্ছো করলে মতে। আরে আহা, এই বসো। একটা গান গাও। আচ্ছা ঠিক আছে। আমি কলসি বানাই। ওহো আবের দাদা গো মোর, আরে হাউ শেহর দাদা গো, সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা মিছিল করে একটা কলসি বানাইয়া দে। ওমর ভাবের দাদা গো, ভাই গো সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া রে। এজন সোনার বানিয়া হয় নীতি করে, সোনা ফুল হাসে উজহন করিয়া হয়। এজন সোনার বানিয়া হয় নীতি করে, সোনা ফুল হাসে উজহন করিয়া মোর ভাবের দাদা গো, আমার হাউসের দাদা গো, ভাবের দাদা গো, আমার হাউসের কলসিটা করে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওরে সোনা রূপা দিয়া দাদা একটা কলসি বানাইয়া দে। ওর ভাবের দাদা গো, ভালো কইরা কলসি দাদা চালু কইরা বানাইয়া দে। তোমার কলসি আমি চালু কইরাই বানাইছি। এই দাদা, বলো দাদা। শোনো কর্ণকার দাদা, তোমার মজুরি কত হয়েছে? মজুরি 1.5 দিলিও। আচ্ছা ঠিক আছে, ধরো সোনার লক্ষ্মীন্দর। দাদা দাদা
তুমি চলে যাও, আমি দাদাকে বকশিস দিয়ে আমি আর দাদা কলসিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে, আমি বানিয়ে দিয়েছি তো। যাও। হ্যাঁ দাদা, বকশিস দিয়ে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা। দাদা হ্যাঁ এদিকে এসো, তোমাকে সত্যি সত্যি কি আজকে নগদ দিতে হবে টাকা? নগদ মানে এখনই কেশ কেশ, আহা, নগদ কেশ, মা দুর্গা হ্যান কেশ, জয় গুরু ভগবতী। ভগবান। হ্যালো হ্যালো। এই যে শোনো, বলো। একটা কথা বলবো তোমাকে। একটি না 10 টাকাও। এই যে শোনো, ওই যে দাদা, ওই যে অনেক দিন পুরনো কথা আছে না একটা, হয় যে মাটবল খেলাইছি যে, আত, তাহলে ওই যে পাট ক্ষেতের কথাটা কি বলবো? হারামজাদা, পরে চিনি না, তুই জন্টু, তুই যে যাইরার যাইরা এনে পাট ক্ষেতের ঘটনা যদি কই আমার মান সম্মান থাকবো? হাই রে হাই, ভগবান কাল পালায় ফালাইছে। সেই যে লোকাই গিয়েছে মাছ মারতে, এখন পর্যন্ত ছেলেটি ফিরে আসলো না। জানি না ছেলেটির কখন বাড়িতে ফিরে আসবে। দাদা চলে আসো দাদা। মা। এ কি বাপি, তোমার মুখটা দেখছি মলিন, তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না মা। তাহলে কারোর সঙ্গে মারামারি করেছো? না মা। তাহলে তোমার কি হয়েছে তুমি খুলে বলো আমার কাছে। মা গো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি যে একটি মেয়ের প্রেমে পড়ে গেছি মা। এ কি বলছো তুমি? হ্যাঁ, একটি মা। মেয়ের প্রেমে পড়েছো? বলো তার বাড়ি কোথায়? হাই গো রূপের কন্যা, দেখা না গো আইলা মাগো শানবা আন্দার ঘাটে গো মা। রূপের কন্যা দেখে এলে ঝাড়ু বাঁধার ঘাটে, তা বলো তার বাড়ি কোথায়? বলছি মা। হাই গো ঈশা নিতে পারি না গো কোনা ভালো ঈশানি ইতে ঘর মা। ঈশানীতে বাড়ি, ঈশানীতে ঘর। বলো তার পিতার নাম কি, তার মেয়েটির নাম কি, খুলে বলো। আমি বলছি মা। হাই গো পিতার নামটি সাইব না গো রাজা বেহুলা হাসু দরি গো বেহুলা, গো। বেহুলা, তুমি ওই বেহুলার কথা ভুলে যাও। মা সে কি বলছো মা? হাই গো তাহারে না পাইলে আমার মাগো বাজব না রানে গো মা। আমি যে বেহুলাকে বলতে পারবো না মা। হাই গো হাতে তরি পায়ে মাগো পরি মা
তোমাকে ছাড়া বাঁচবো না মা। হাই গো সে যে আমার মন ডাগো প্রাণ মগনিয়া আছে ভাই, পরিবেশটা। রিয়া গো ভাই আমি লাগে ছাড়া বাঁচবো না মা। হাই গো বেহু লালো হাসি আমার মাগো মাগো পাগল ও মা রাইছে মা লোকাই আমি বেহুলাকে ভালোবেসে ফেলেছি মা। হাই গো বেহু লার চাউনিতে এই আমার মাগো মাগো কি যে মা আয়া আছে গো লোকাই মা। তুমি বাবাকে বুঝিয়ে একটু বলো না মা, আমি বেহুলা